কিছুদিন ধরে আমাদের বাসা সবারই সকালের খাবারে এই খাবারটা বেশ প্রিয় হয়ে উঠেছে। খুব সহজে হয়েও যায়, আমারও ভালো লাগে। আর যে গরম পড়েছে, এই গরমে রান্না বান্না যত সহজে করা যায় ততই ভালো। ওই বেশিরভাগ দিন হয়েছে, অনেক দিনই সকালে ভাতই করা হয়, রুটি করা হয় মাঝে মধ্যে। তো আজকেও ঠিক ভাত করাই হবে, ভাত বসিয়েও দিয়েছি। বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন ভাজি হবে আর সাথে হলো ডিম ভাজি হবে, মানে সাদা ভাত, বেগুন ভাজি, ডিম ভাজি, ওই সাথে একটু ঘি। এদিকে ভাতও হয়ে গেছে। রাইস কুকারে ভাত রান্না করলে ভাতে যখন বলক চলে আসে তখন ঢাকনাটা খুলে দেই, আর জলটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে ভাতটা নেড়ে চেড়ে এভাবে ঢাকনাটা লাগিয়ে দিই, তাতে করে রাইস কুকারটা খুব তাড়াতাড়ি অপরিষ্কার হয় না। বেগুন ভাজার আগে আমার জন্য 1 কাপ চা করে নিলাম, র চা, তাও আবার চিনি ছাড়া। আমার কোনো সমস্যা নেই, এমনিতেই দেখা যায় ওই চা করলে চিনি কম দেয়া হয়, মাঝে মধ্যে দেয়া হয়, যখন যেমন আসলে মনে হয়। আর এখন এই গরমে তো চা প্রতিদিন খাওয়া হয় না, যেদিন মন চায় বা ইচ্ছা করে যাই হোক ওই দিন করি। তো জল খেয়ে নিলাম, আর এই বাদ বাকি কাজ করতে করতেই চা খেতে হবে, এখন ওই বসে চা খাওয়ার মতো সময় নেই। তো বেগুন ভাজা হয়ে গেছে, তুলে এই তেলেই ডিম ভেজে নেব। শ্রীমন সোনাও এর মাঝে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাবার খাইয়ে দেবো। আর ও তো এমনিতেও দেখা যায় ওই যে কোনো ঝোল তরকারি ডাল টাল ওরকমভাবে পছন্দ করে না, ওই ভাজি টাজি দিয়েই ভাত খেতে বা ঘি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। তো এর মাঝে শ্রীমন বুড়িকেও ভাত টাত খাইয়ে দিয়েছি। ওই থালা বাসন যেগুলো ছিল এখন পরিষ্কার করে তারপর আমার খাবার খেতে খেতে দেরি হবে। স্নান করব, পূজা দেবো, তারপর খাবার খাবো। সিঙ্কটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো এর মাঝে স্নান করাও হয়ে গেছে, এমনকি পূজা দিয়াও কমপ্লিট। বেশ কিছু টাইম শুয়েছিলাম, মানে শ্রীমনকে ঘুম পাড়াতে গিয়ে। তো এখন আসলাম রান্না করার জন্য দুপুরের। কচুরমুখিটা হালকা একটু সিদ্ধ করে নিলাম, আর রান্না করা হবে হলো রুই মাছ ওই কচুরমুখি দিয়েই। তো মাছটা হলুদ লবণ মেখে নিলাম, আর সাথে হলো মাছের ডিমের মানে ঝুরা যে ভাজি ওইটা করব। বেশ অনেকটা নিয়েছি, মানে অর্ধেকটা নেওয়া হয়েছে। জানি না খেতে কেমন লাগবে, দেখা যায় অনেক মাছের ডিম খেতে ওইভাবে ভালো লাগে না। তো ভালো করে ভেজে তুলে এখন মাছের মাথাও ভাজতে হবে। একবার ভাবছিলাম আজকে মাছের মাথা দিয়ে ডাল রান্না করি, তো ভাবলাম আজকে আর ডাল রান্না করব না, এমনিতে তরকারি রান্না করি। তো ভালো করে ভেজে তুলে নিলাম, আর ওই তেলে দিয়েছি একটু জিরা আর হলো আদা। আজকের পেঁয়াজ টাজ কোনো কিছু দেয়নি, এমনি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্না। তো হলুদ লবণ, তারপর একটু জিরা গুঁড়া, একটু মরিচ গুঁড়া, আবার কয়েকটা কাঁচা মরিচে দেবো, মানে শুকনা ঝালটা আজকে একটু কম দিলাম। কিছু টাইম একটু সবজির সাথে মশলা ভেজে তারপর হলো সামান্য জল দিলাম, আস্তে আস্তে কষিয়ে নেব। আর একদমই পাতলা করে ঝোলটা করব। তো ভালো করে ঝোল ফুটে ওঠার পর তারপর দিলাম হলো মাছ। এখন সবজি দেখলাম কিছু সিদ্ধ হয়েছে, আবার ওই দেখা যায় কচুরমুখী কিছু ভালো থাকে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিছু সিদ্ধ হতে বেশ টাইম লাগে। তো মাছ রান্না তো হয়ে গেছে, একদমই সিম্পলভাবে রান্না করেছিলাম, তারপরেও বেশ ভালোই হয়েছিল। পড়াশোনার জন্য ওই আলাদা করে কচুরমুখির তরকারি মানে মাছ দিয়ে রান্না করে দিয়েছি। মাছের ডিমটা ভাজবো, মাছের ডিম ভাজতে তো বেশ তেল লাগে, আবার চুলায় দিলে দেখা যায় ওই চারপাশে মানে ডিমটা ছিটে যায়, এর জন্য ঢেকে দিলাম। তো এই ছিল হলো আজকে আমাদের রান্না বান্না।